হ্যালো বন্ধুরা, স্পোর্টস ডেটা নিয়ে আজকের এই আলোচনা আপনাদের স্বাগত। আমরা প্রায় বিরাট কোহলিকে একজন টেস্ট ক্যাপ্টেন হিসেবে যতটা ক্রেডিট দেওয়া উচিত ততটা দিই না। আর কেনই দিই না, তার একটি দারুণ পরিসংখ্যান আমার কাছে আছে। তবে তার আগে দক্ষিণ আফ্রিকার কাছে যখন ভারত এই টেস্ট ম্যাচটি হারলো, আমি তখন ভাবছিলাম, আরে কি আর এমন বড় ঘটনা ঘটে গেল। হ্যাঁ, গত 6টির মধ্যে 4টি টেস্ট ম্যাচ আমরা ঘরের মাঠে হেরেছি। এটা অবশ্যই একটু চিন্তার বিষয়, কিন্তু এটা একটা বদলের মধ্যে থাকা দল, এদেরকে একটু সময় দিতে হবে। আর ঠিক তখনই আমার মাথায় এলো, একবার ক্যাপ্টেন হিসাবে ঘরের মাঠে বিরাটের টেস্ট রেকর্ডটা দেখা যাক। জানেন কি ছিল সে রেকর্ডে? মোট সময় টানা 7 বছর, মোট ম্যাচ 31টি টেস্ট ম্যাচ, হার বিশ্বাস করুন মাত্র 2টি হার। হ্যাঁ, 7 বছরের টেস্ট ক্যাপ্টেন হিসাবে বিরাট কোহলির জন্য মাত্র 2টি হার। অনেকেই বলেন, হ্যাঁ তার কাছে একটি তৈরি দল ছিল, কিন্তু একটা কথা মনে রাখবেন, যখন বিরাট ক্যাপ্টেন ছিলেন তখন ভারতীয় দল ছিল বিশ্বের 7 নম্বরে। তারপর কি হলো? বিরাট কোহলি শুধু ভারতকে 1 নম্বরে নিয়ে যাননি। 1 নম্বরে ওঠা তো তুলনামূলকভাবে সহজ যদি আপনি ভালো ক্রিকেট খেলেন, কিন্তু তিনি কি করলেন? ভারত 1, 2, 3, 4 বার না, টানা 5 বছর ধরে 1 নম্বর টেস্ট দল ছিল। টানা 5 বছর। এই যুগে যখন টি-টোয়েন্টি ক্রিকেটের এত প্রভাব, তখন টেস্ট ক্রিকেটের মতো ফরম্যাটে নতুন করে প্রাণ ভরেছিলেন বিরাট কোহলি এবং তার পুরো দল। তিনি একটি দারুণ বোলিং আক্রমণ তৈরি করেছিলেন। মোহাম্মদ শামিকে নতুন করে সুযোগ দিলেন। উমেশ যাদবকে ঘরের মাঠে তার রিভার্স সুইং এর জন্য ব্যবহার করলেন। ইশান্ত শর্মাকে টেস্ট ক্রিকেটে একটি নতুন জীবন দিলেন। জসপ্রীত বুমরাহকে তিনি ভারতের কম বরং বিদেশের মাটিতে বেশি ব্যবহার করতেন। অবশ্যই তার কাছে অশ্বিন এবং জাদেজার মতো বিশ্বমানের স্পিনার ছিল, কিন্তু তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে, কখন নামাতে হবে, এটা ছিল তার নিজের বুদ্ধি, তার প্রতিভা। ভারত বা বিদেশে যেখানেই খেলুক, তারা কখনোই পিচ নিয়ে কোনো অজুহাত দিতেন না। তাদের কাছে যেন পিচটাই কোনো ব্যাপারই ছিল না। তারা মাঠে যেতেন, নিজেদের সেরা ক্রিকেট খেলতেন এবং জিততেন। প্রায় 60% কাছাকাছি একটি অবিশ্বাস্য জয়ের হার। আমার মনে হয় না আমরা তাকে যথেষ্ট প্রশংসা করি। এই ছিল বিরাট কোহলির এক অবিশ্বাস্য রেকর্ডের ছোট বিশ্লেষণ। আপনাদের কি মনে হয়, বিরাট কোহলি কি সত্যিই একজন সেরা টেস্ট ক্যাপ্টেন ছিলেন? নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। এই গুরুত্বপূর্ণ পরিসংখ্যানটি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই এমন আরো স্পোর্টস আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।